তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়েও কিন্তু এক্সাম দিতে পারবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ফিমেল যারা রয়েছে সকলে তো আবেদন করতেই পারবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যারা এসসি এসটি কিংবা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে এবং বাকি যে ক্যাটাগরি তোমরা রয়েছে তো তোমাদের জন্য এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, রিটেন এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে কিংবা ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছে তো তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কি দেওয়া হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটা কিন্তু আমরা এখানে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই যে ফুল যে নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট দিয়ে দেওয়া হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে যে স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে 6/8/2025 অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 6 আগস্ট থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং তোমরা কিন্তু এখানে 26 আগস্ট 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে। আবেদন করার এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার লাস্ট ডেটও তোমাদের কিন্তু এটিই রাখা হয়েছে। 26 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন যে মূল্য সেটিও তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে। তো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 5180টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ডিটেলস তোমরা দেখে নেবে, নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর এখানে দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, এজ লিমিট বলা হয়েছে। মিনিমাম যাদের এখানে 20 বছর এবং ম্যাক্সিমাম যাদের 28 বছর। তো যাদের এখানে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডেট অফ বার্থ বলা হয়েছে। তো যাদের জন্ম তারিখ এখানে 2/4/1997 থেকে এখানে বলা হয়েছে 1/4/2005 মধ্যে জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে 1/4/2025 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং এসসি এসটিতে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 4 নাম্বার দিয়ে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমরা যারা এখানে আবেদন করবে আবেদন করার পর কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখো দি সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ অনলাইন টেস্ট, এখানে বলা হয়েছে প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সাম অ্যান্ড টেস্ট অফ স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ। তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন টেস্ট নেওয়া হবে। অনলাইন টেস্টে তোমাদের কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম রাখা হয়েছে। তো তোমরা যারা প্রিলি পাস করবে তাদের এখানে মেন্স এক্সাম নেওয়া হবে। মেন্স এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের ফার্স্ট ফেজে যে এখানে প্রিলিমিনারি যে এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে টোটাল 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটাল 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে এবং 3টে সেশনে তোমাদের কিন্তু এখানে এক্সামটি ভাগ করা হয়েছে তারই কথা বলা হয়েছে। এখানে প্রথম সেশন বলা হয়েছে, প্রথম সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু এখানে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর এখানে বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বারের। এরপর রিজনিং থেকে তোমাদের 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া হবে 100টি কোশ্চেন সলভ করার জন্য এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এখানে বলা হয়েছে দেখো দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর ইজ রং আনসার ইন দি অবজেক্টিভ টেস্ট, এখানে বলা হচ্ছে 1/4। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 4টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা ফেস ফার্স্ট পাস করবে
প্রিলি যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে মেন এক্সাম নেওয়া হবে। তো মেন এক্সামে কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে এখানে জেনারেল অবলিক ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর তোমাদের এখানে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 190টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 2 ঘন্টা 40 মিনিট তোমাদের টোটাল টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 1/4 তো এখানে কিন্তু তোমাদের 4টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমরা যারা মেন এক্সাম যারা পাস করবে তো তারপর তোমাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 1 নাম্বার দিয়ে নন ভার্বাল টেস্ট তোমাদের নেওয়া হবে। এখানে বলা হয়েছে অবজেক্ট থেকে তোমাদের 15 মার্কস থাকবে, এরপর সাবজেক্টিভ থেকে তোমাদের 15 মার্কস থাকবে, এরপর তোমাদের এখানে ভার্বাল টেস্ট থেকে তোমাদের 20 নাম্বার থাকবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের 3টি ধাপে সিলেকশন করানো হবে। প্রথমে প্রিলি এক্সাম যারা পাস করবে তাদের মেন্স এক্সাম নেওয়া হবে, মেন্স এক্সামের পর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট যারা পাস করবে তারপর তোমাদের ফাইনাল কিন্তু মেরিট প্রকাশিত করা হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাই ফর। তো তোমরা যে স্টেট থেকে আবেদন করবে অর্থাৎ যে রাজ্য থেকে তোমরা আবেদন করবে তো সেই রাজ্যের তোমাদের কিন্তু এখানে এক্সামের ল্যাঙ্গুয়েজ ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে ইংলিশ, হিন্দি কিংবা বাংলা এই 3টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে এক্সাম তোমরা দিতে পারবে। এরপর ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছে তো তাদের জন্য সেম বলা হয়েছে ইংলিশ, হিন্দি কিংবা বাংলা। তো এই 3টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে 6 নাম্বারতে বলা হয়েছে পে স্কেল, যে বেতন কত করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের স্টার্টিং বেসিক পে বলা হয়েছে দেখো 26,730। তো তোমাদের কিন্তু এই বেতনটি দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের কিন্তু এটি বেসিক পে, বেসিক পে এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু প্রতি মাসে 35 থেকে 40,000 করে প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের আমি প্রথমেই বললাম তোমরা যারা এখানে SC ST রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা ফ্রিতে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে জেনারেল, OBC এবং EWS ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 750 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড। তো অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ব্যাংকের অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ যে তোমাদের প্রিলি এবং মেন যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের কিন্তু এখানে সেন্টারের কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হবে তার কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে আসানসোল, এরপর বলা হয় দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান এবং বাঁকুড়াতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমাদের এই এক্সাম সেন্টারের মধ্যে যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। এরপর তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরা থেকে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে আগরতলাতে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি যে PDF সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।